কাপড় ধোয়ার পরে কাপড় লাড়তে এসে দেখি এইভাবে বারান্দার রেলিংয়ের চাল ছড়ানো। দেখেন কিভাবে সুন্দর করে চাল ছড়ানো, একটা চালও নিচে পড়ে নেই এবং পুরা রেলিংটাই চাল দেওয়া এভাবে। কিন্তু আমাদের বাসায় আজকে কেউ নাই, আমার রুমমেট তো চলে গেছে গতকালকে। আমিও গতকালকে রাত্রে অনেক রাত্রে বাসায় ফিরছি। এভাবে চাল ছিটানোর কোনো মানে বুঝতে পারতেছি না, এবং চালগুলো এমনভাবে রাখছে যেন কেউ নিখুঁতভাবে রাখছে। এবং চালগুলো একটা চালও নিচে পড়ে নেই এবং গাছের গোড়া একটা চাল নেই। আর এটা যেহেতু পাঁচতলার উপরে, সো এখানে নিচ থেকে বা উপর থেকে বা বাইরে থেকে কারো দেওয়া সম্ভব না। ব্যাপারটা মানে বিষয়টা আসলে একটু খটকা লাগতেছে। কারো এই ব্যাপারে কোনো আইডিয়া থাকলে আপনারা প্লিজ শেয়ার করে জানাবেন। এটা মনে হচ্ছে একটু অন্যরকম কোনো কিছু। এদিকে শুনলাম বাসায় দুটো পাখি ছিল, পাখি দুটো মারা গেছে কোনো কারণ ছাড়া। কারণ এভাবে দুটো পাখি মারা যাওয়ার কথা না, ওদেরকে ঠিকমতো যত্ন কেয়ার নেওয়া হচ্ছিল। আসলে কাহিনিগুলো কী? কারণ এভাবে চাল রাখার তো কোনো মানে দেখি না। আর কেউ রাখবে সারাদিন অফিস করে আসা বা ব্যাচেলর লোকজন, বাচ্চা কাচ্চা থাকলে ঠিক আছে যে বাচ্চা কাচ্চা রাখতে হবে, কিন্তু বাচ্চা কাচ্চা রাখতে এটা নিচে পড়তো, একটা চাল নিচে পড়ে না। এটা হলো সবচেয়ে অদ্ভুত যে একটা চালও নিচে পড়ে, সব রেলিংয়ের উপর দিয়ে এবং পুরা রেলিংটা দেওয়া। এ ব্যাপারে কারো কোনো কিছু জানা থাকলে, এটা ব্ল্যাক ম্যাজিক, অদ্ভুত কোনো ঘটনা নাকি কেউ কিছু করছে, জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার পরে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন। সবার আগে বাংলাদেশ।